নবীর ইতিহাসের সাথে গোটা দুনিয়ার ইতিহাস জড়িত। নবীর ইতিহাসের সাথে আসমানের ইতিহাস জড়িত। নবীর ইতিহাসের সাথে আদম আলাইহিস সালামের বেহেশতে থাকা, দুনিয়াতে আসা সব জড়িত। নবীর ইতিহাসের সাথে আমাদের মান সম্মান জড়িত। আপনি মান সম্মান পেয়েছেন নবীর কারণে। জুমার মধ্যে আলোচনা হয়েছে আমাদের নবীকে 85টা এমন শান দেওয়া হয়েছে যেটা অন্য কোন নবীকেই দেওয়া হয় নাই। আমাদের নবী সর্বশেষ নবী, আবার সর্বপ্রথম নবী। আমাদের নবী জাহেরি নবী, আবার বাতেনি নবী। আমাদের নবী সব নবীদের নবী। আমাদের নবী অন্য কোন নবীর মতো নয়। আমাদের নবী বাদে আর কেউ আল্লাহকে দেখে নাই। আমাদের নবী বাদে আর কেউ, আমাদের নবী নিজেই দেখেছেন, কপালের চোখেই দেখেছেন। আমাদের নবী সর্বপ্রথম কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিলেন। আমাদের নবী সর্বপ্রথম আলহামদুলিল্লাহ বলেছিলেন। খোদার খোদাইয়ের মধ্যে কোনো কেউ আলহামদুলিল্লাহ বলে নাই। সর্বপ্রথম আমাদের নবীকে যখন আল্লাহ নিজের নূর থেকে সৃষ্টি করেছিলেন, তখন আমাদের নবীর মুখে দিয়ে যেই শব্দ বের হয়েছে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ। সেই কারণে আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের নবী নিজের থেকে বলেছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ পাক বলেছেন এই আলহামদু থেকে আপনার নাম মুহাম্মদ রাখলাম। মুহাম্মদ নামের ভিতরেও আলহামদুর মূল অক্ষরটা আছে, আহমদ নামের ভিতরেও আলহামদুর মূল অক্ষরটা আছে। আমাদের নবীর দুইটা নাম, আসল নাম, একটা মুহাম্মদ আর একটা আহমদ। হযরত হাসান নবীর সাহাবী, শায়ের সাহাবী, তিনি বলছেন ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিয়ুজিল্লাহু ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাদা মুহাম্মদ। আমাদের নবীর নামকে আল্লাহ নিজের নামের সাথে মিলাইয়া বানিয়েছে। আল্লাহর নাম মাহমুদ, আল্লাহর নাম কি? আর আমাদের নবীর নাম মুহাম্মদ। আবার আমাদের নবীর নামও কিন্তু মাহমুদ। রহমতুল আলামিন খত মে রসুল জানে যা আহমদ হামিদ মুহাম্মদ মুস্তফা কে ওয়াসিতে। মানে কি, আমাদের নবীর নাম আহমদ, আমাদের নবীর নাম হামিদ, আমাদের নবীর নাম মুহাম্মদ, আমাদের নবীর নাম মাহমুদ, আমাদের নবীর ৬০০ নাম আছে। কত বলবেন, কত শুনবেন? আমাদের নবী কি আসান। আমাদের নবী যেদিন আসছেন কাবা শরীফ ঢুকিয়ে চিন্তা করছে, শুনছেন? কথার কথা শোনা, দলিল সহ শোনা বেশ কম আছে। আমি আপনাদেরকে কনফার্ম করে বলতেছি, সুতরাং কানের ভিতর দিয়ে কলবে পর্যন্ত যাওয়া দরকার। এটা ফাড়াইয়ের কথা না। এখানে তো আমাদের শুনি যাওয়া অনেক ফাড়াইয়ে বের হয়েছে, ফাড়াইয়ে, ফাড়ার গরম, ফাড়া বাইরেছে না। এদের এরা বালা হতা হইল মিশর। এই ফাড়ার গরম ফাড়ারা আল্লাহ এক বললেও মিশে কথা বলছে, কারণ সে শুনে বলতেছে, সে জানে না। আর যখন আজমি সাহেবের মুখে, নঈমি সাহেবের মুখে একটা আজগবি কথা একটা শুনেন, এটাও ধরে। কারণ এরা
লেখাপড়া করতে 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 ঘুমের মধ্যে আধা ঘুম আধা চেতন, কথা বললে সেটাও কোরআন হাদিসের কথা। কারণ এরা আগাগোড়া নিজের ভিতর মদিনাকে স্থান দিয়েছে। आशिक ने अपने दिल में मदीना बना लिया, आशिक ने अपने दिल में मदीना बना लिया, आशिक ने अपने दिल में मदीना बना लिया। এরা সব কথা দড়িওয়ালা কথা। আপনি কোনোদিন কোনো বাচ্চা জন্মগ্রহণ করা মাত্র, আপনি কোন বাচ্চা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করা মাত্র সিজদা করেছেন, রেকর্ড নাই, কিন্তু আমাদের সিজদা করেছেন। আপনি কোনোদিন কোনো বাচ্চা জন্মগ্রহণ করতে নিজের মা কষ্ট পায় নাই, শুনেন নাই, কিন্তু আমাদের নবী দুনিয়াতে আসার সময় আম্মা জানেও না ওনার একটা বাচ্চা হবে। উনি দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে আসিয়া আসছেন, মরিয়ম আসছেন, হাওয়া ইসলাম আসছেন, সবাই আসছেন, কাউকে ছিলেন না। হযরত আমেনা জিজ্ঞেস করছেন, আপনারা কারা, কেন এসেছেন, কি হয়েছে ঘটনা? ও মা আমেনা, তোমার ঘরে একটা সন্তান আসবে, তার নাম মোহাম্মদ হবে, তিনি আমাদের বড় আপনজন হবে, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমরা কবর থেকে, আমি হাওয়া জিদ্দা থেকে উঠে এসেছি, মরিয়ম বাইতুল মুকাদ্দাস থেকে উঠে এসেছে, হযরতে আসিয়া ওই যে মিশর থেকে উঠে এসেছে। কেন এসেছেন? হযরতে মা হাওয়া বলছেন, আমার সন্তান, আমার গোটা মানব জাতি তোমার এই সন্তানকে নিয়ে গর্ব করবে বলে আমি নবীর মিলাদের সময় এসে গেছি। আল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। শুনেছেন নবীর মিলাদ, নবীর মিলাদের বিরোধিতা করতেছেন, এই কথাগুলো আপনার বাগদাদা সহ্য করতে কোনোদিন শুনাইছে? শুনাবে কেমনে? পড়লেই তো, পড়বে কেমনে? সুন্নি মাদ্রাসায় পড়লেই তো। সুন্নি মাদ্রাসায় ভর্তি হইলে হবে না, কতগুলো মানুষ ভর্তি হয়েছে, খবর টবর নেই, পরীক্ষার সময় পরীক্ষা দেয়, সে কি বুঝবে, কি জানবে? আমাদের নবী দর্শী বানতেছেন, মা আমেনা আসছেন, তুমি কেন আসলা? বলে যে আমার কারণে, তোমার এই সন্তানের কারণে আমি মা বড় গর্বিত, বড় আনন্দিত। গোটা মানব জাতির সরদার আসতে, কুল কায়নাতের মূল আসতে, কুল কায়নাতের মূল আসতেছে, আমি একবার কে আসবে? ও আম্মাজান হাওয়া, আপনি তো জদ্দার মধ্যে একটা কবরস্থানে দফন আছেন, আপনি আসলেন কেমনে? ও মা আমেনা, আল্লাহ নবী ওলিদেরকে আপন কবরের মধ্যে বন্দি রাখে নাই, যেখানে খুশি সেখানে যাইতে পারে, আমি এসে গেছি। দেখো আমেনার কোলে কে সেজে, দেখো আমেনার কোলে, দেখো সেজে কে দোলে, দেখো আমেনার কোলে, দেখো সেজে কে দোলে। কেউ বলে পূর্ণিমার চাঁদ, কেউ বা নূরের পুতুল বলে, দেখো আমেনার কোলে, দেখো সেজে কে দুলে। সুবহানাল্লাহ। মরিয়ম, আপনি কেন আসছেন? বলে যে মামনা, তোমার ঘরে যে সন্তান আসতেছে, এইটা আসরের দিন আমার স্বামী হবে। আমি আল্লাহর কাছে দাবি করছিলাম, আল্লাহ প্রত্যেক মহিলা জোড়া জোড়া সৃষ্টি হয়েছে, আমার তো জোড়া ছিল না, আমি তো স্বামী ছাড়া দফন হয়ে গেছি, দুনিয়ার থেকে চলে আসছি আমার স্বামীকে। তখন আল্লাহ পাক বলছেন, হ্যাঁ হ্যাঁ তোমারও স্বামী আছে। আজকে মিলাদ যেই দিন দুনিয়াতে আমার নবী আসতেছেন,
আল্লাহ পাক মরিয়মকে খবর দিয়েছেন, ও মরিয়ম, বলছিলাম না তোমার স্বামী একজন আছে, হ্যাঁ, মামার ঘরে চলে যাও, সেখানে আজকে যিনি মিলাদ হচ্ছে তিনি তোমার স্বামী হবে। আসিয়া তুমি কে? বলছে আমি ফেরাউনের বউ। ফেরাউনের বউ হইলে কি হবে? জামাইগিরি আমার সাথে দেখাইতে পারে নাই। আপনারা বুঝে গেছেন মনে হয়। আমি ফেরাউনের বউ, কিন্তু ফেরাউন আমার বিছানায় কোনদিন আসতে পারে নাই। আমি ফেরাউনের বউ, ফেরাউন কোনদিন আমার সাথে জামাইগিরি দেখাতে পারে নাই। আপনারা বুঝে গেছেন মনে হয়। তখন আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, ইমরাতু ফিরআউন ইয ক্বালা রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ পাক কোরআন শরীফে সাত বলেছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতু ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমি ফেরাউনের স্ত্রী হতে চাই না, কিন্তু ফেরাউন তো আমারে জোর করে বিয়ে করে ফেলেছে, আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ ফেরাউনের দরজা থেকে বাঁচাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফেরাউনের সকল প্রকারের দরজা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আল্লাহ তুমি জালেমদের থেকে আমাকে রক্ষা করো। দোয়া কবুল। সেই কারণে ফেরাউন অন্য বিবির ঘরে যাইলে সে বাহাদুর ঠিক থাকে, কিন্তু হযরত আসিয়ার ঘরে ঢুকার আগেই হয়তো বেহুশ হয়ে যায় অথবা নামরত হয়ে যায়, শরীরে কাফন ধরে, কিন্তু কাউরে বলতে পারে না। এখন উল্টা আরো আসিয়া ফেরাউনের দোষার করে খুললে জামাই একদিনও আল্লাহ সেরকম বলে। ওইদিকে তো আসি আল্লাহ কিছু বলে, আল্লাহ ফেরাউনকে হাত জামাই, তোমার ডাইরেক্ট দুশমন, খোদার দুশমন কেমনি আমার জামাই হয়? আল্লাহ আমি তোমার যে দুশমন তাকে জামাই হিসেবে পছন্দ করছি না, আল্লাহ তুমি তার জামাইগিরি আমার থেকে দূরে রাখো। কি বুঝলেন? বুঝলেন যে নাফরমান মানুষকে আপনার মাইয়ে বিয়ে দিয়েন না। নাফরমান কেউ যাতে আপনার মাইয়ের জামাই না হয়। নাফরমান কেউ খোদার দুশমন, রাসূলের দুশমন, ওলির দুশমনকে মেয়ে দিবেন না। আমরা তো ফজলা দিয়ে দিতে জামা চলে হোক মাইয়ে দিবে না, বাস আপনার মেয়েকে ইচ্ছে করে ওয়াবি বানাই ফেলে। এই মেয়ে আপনাকে আসরের দিন ধরবে, অবাক হ্যাঁ কি দুধ করছিলাম তো বাবা অনর আর কিনলে জান আমার ছেড়ে দিয়ে দেবে। বলছি হ্যাঁ কিনলাম তো যারা বিয়ে দিতে যে ওয়াবি না জানো, ও জানতে একটা পয়সা করে আসতো, পয়সা করে তোমার লাভ হয়ে দেয়। আয় কেউ হইতেন নি জাহান্নামের মালা শিকল আরে পরে দিয়ে আমাকে বলা হয়েছে খুজুহু ফাগুল্লুহু, তারে ভাঙো, গলার মধ্যে শিকল লাগাও, ফাগুল্লুহু সুম্মাল ফিল সিলসিলাতিন জারুহা সাবউনা জিরান ফাসলুকুহু খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা জিরান ফাসলুকুহু। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমার তো জাহান্নামে শিকল দিয়ে লয়ে যাচ্ছে। আমি তো মা বাপ সুন্নিওয়ালা পরিবারে জন্মগ্রহণ করেছি। ও মা বাপ আমার কি দোষ করেছি আমি, আমাকে কেন জাহান্নামে যেতে হচ্ছে? ও মা বাপ আপনারা বাকুলিয়া বজ্রগুলোর সুন্নি হিসেবে তাকিয়া আপনারা কি সুন্দর হেসে হেসে জন্নতে যাচ্ছেন, আমারে জাহান্নামে ঠেলে দিচ্ছেন। কি অপরাধ করেছিলাম? আমারে কেন এই জাহান্নামের কাছে বিক্রি করেছ? আমাকে বিয়ে দিয়েছ, এখন আমাকে সহ জাহান্নামে যেতে হচ্ছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ।
সেই কারণে অনেক মেয়ে, অনেক ছেলে মেয়ে মা বাবার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেবে। আল্লাহ, আমরা আজকে জাহান্নামে যাচ্ছি আমাদের মা বাবার কারণে। আমাদের মা বাপ হাট্টা ছিল, এই কারণে আমি হাট্টা হয়ে গেছি, আমি জাহান্নামী হয়ে গেছি। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি হাইসু নাজআলহুমা তাহতা আকদামিনা। তারপর কি? না না তাহতা আকদামিনা। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس حيث نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين سبحان الله। আমাদের প্রথমে আমরা তো জাহান্নামে গেছি, জাহান্নামে যাব, কিন্তু আমাদের মা বাপকে আমাদের সামনে আনো ফেরে ফর্মুলি বাড়ি বাড়ি তারা রাজিয়ে উড়ি উড়ি জাহান্নামে যাইবে এনে যেতেন না কিয়া তোর মা বাবা উত্তু গেছ ইতারা হালনে জাহান্নামে হইছে ইতারা আর জামিয়া ফরান নদীরে ওই উলুমুত ফর দিয়ে উলুমুত ইতারা আর সুন্নি না বানাই ইতারা নিজে সুন্নি এর কি সুন্দর ব্যস্ত থাকে আর ফরান দিয়ে দিই তারা রে ঠ্যাং উদ্দলি সালাম করেন নাম শিরিক খোদে নেই ঠাকুর সালাম করেন নাম শিরিক খাওয়ার দেখলে ভাটি আছে না, অথচ নবী নিজে ঠাকুর সালাম করেন নাম শিখাই। আবু দাউদ শরীফ হাদিস আছে, হযরত জারে রওয়ায়াত করেছেন যে আমরা ওফাদে আব্দুল কায়েস আমরা 13 জন ছিলাম, আমরা ফানাতাবাদারু মিন রাওয়াহিলিনা ফানুকাব্বিলু ইয়াদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও চুমু দিয়েছি, পায়ে চুমু কি হাতে দেয় না মুখে দেয়, তাহলে রসুলের কদম মাঝি ডাইরেক্ট কি দিয়ে দেয় সইদে নদে হদুন বেকুফে বুঝি যা বুঝি ফিরুরে সইদে দম ভরে বেকু বেকু মৃত্যু বই রাখি, অথচ ফেসার খানা গেই দে কিত্তু মৃত্যু গেই দেয়, কিন্তু বই ফিরে দেখি এখন মসজিদ অকলের দূরে দূরে সাধারণ সাহেব হতে ফেহারা গজ্য করে মসজিদ হতে আয় কেন জানি হয়তো তোর তো জানুন বলি আয় কেন জানি না বেড়ে হয়তো অতি উৎসাহী আছে মৃত্যু গেছে আয় দেখছিলাম আগে দিঘা করতে তো কেন বুঝিয়া সময় জিনিস সইদে जिस आंखों ने देखा है तो ये बाकी मंजर वो आंखों खुदा की कसम चूम लूंगा कसम चूम लूंगा चुमा देवा कदम बुसी फाये चुमा देवा अच्छा सुन दिते गेले কোয়ালিয়ে না যাইবো তাকে কোয়াল যুগের দিনে মুখ যুগের দিন ইন্নামাল আমালু আয় মা বাবার কদম ডাইরেক্ট মুখ লাগাই চুমারি দি তুই মনে কর সইদে দিদি ওই মৃত্যু বই আগুনের মতো বাতেল বহুত বড় বেকুফ আয় দিদি শুনো ইতে বুঝি গেছে সইদে বাস ইতেলা হাসি নেবে সইদে মারা এক কান কথা পরিষ্কার জানি লাইবেন খ্যারে ন নবীরও ন অলিরও ন ফিরুরও ন মা বাবুরও ন হলো খ্যারে সইদে যাইস নাই হারাম 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 খুদার কসম হারাম সইদে যদি হলো খ্যা যাইস করিস তারে আয় দিনে বউর জ্বালা দিবে আগে হদিন ও আর সব কেন আর বহু দিন তারা অনেকে সইদে আসাম এত সিরিয়াস তার কিছু আছে না ইমাম আজমের ছাত্র ওস্তাদ গায়ের ইমাম আজম অছাত্র ও বাবা আজি ইমাম আজম আয় তো শোন হাজি ফজরের আগদি বহু যদি আন্ন নামাতে
তৈরি 3 তালাক যাবে। এখন ফজর রাখে যদি নামাজ যায় বউ যদি 3 তালাক হয় আর বয়স এখন প্রায় 80 পার হয়ে গেছে। এখন আমি বউ ছাড়া চলবেন কেন? আর এই 80 বছর আর একটা অনেকে আর বউ দিব না। এখন তাই বড় সমস্যা করে গিয়ে এখন আই লেখা সরল থাকে নাই খোদার কসম করে হইতি এই বউ তুই যদি ফজর নামাজ ফজর আজানের আগে যদি আলো নামাজ তোর তুই 3 তালাক। এখন বউয়ের মধ্যে নামাজি রইল নমাতের এখন আই টেনশন করি এখন বই যদি যাবি আর কি অবস্থা আই এগুলো খালে আই তো খালিয়ে আত্মহত্যা করতে জন্য খালিয়ে তো বাসন করবো বলবে তো যাবি কই এখন আর শরীর কেন হাতার লাগে ইমাম আজম তোমার হাতে আসছিল হুজুর অনে আর খবর দিতে আই যাইতাম দূর তুই সমস্যা করছিস না আই আমার সমস্যা করছি তুই কিলে যা সমস্যা বাজি তো হনে আই ওস্তাদে এবার নাম হচ্ছে সোলোমান আমরা সোলোমান ন সোলোমান ইবনে আমাশ সোলোমান ইবনে মেহরান আল আমাশ কেরাতের ইমাম হাদিসের ইমাম কয়েক লাখ হাদিস যেই সোলোমান ইবনে মেহরানের কাছে মুখস্থ সেই সোলোমানের কথা বলছে 61 হিজরিতে যেই দিন কারবালা হয়েছে এই দিন জন্মগ্রহণ করছে 148 মারা গেছে 88 বছর বয়স 88 বছর বয়স পেয়েছে 61তে জন্ম 148 ইন্তেকাল 88 বছর বয়স 80 বছর বয়সে বহুল্য ভেজবাদি হুজুর বহুর তো হয়ে দিয়ে কি ফজরের আগে যদি নামাতে এখন কি বউ 3 তালাক এখন আসা যদি এখন তো বহুত নামাতে লাগতে একটা বাজে কি বহুত নামাতে এখন কারে এখন তো ফজর দাদা বউ শেষ এখন আইন তো লাড়িয়ে দিব মানুষ বউ মরলি লাড়ি জামে মরলি লাড়িও ইয়া বউ সারা লাড়িয়ে দিয়ে গায়ে কেন বউ তালাকে গেলে বেড়ানোর কি হবে ও আসা কম না কোন ঠিকার হয় হ্যাঁ মানে আরা হয় না আঙ্গারা হয় কিকার হ্যাঁ কিকার হয় না আরা সিটেঙ্গে ভাষা শব্দ ওর দরকারি শব্দ কিতাব বুঝে ফেললে সিটেঙ্গে ভাষা জানার বেশি দরকার কারণ এই সমস্ত অন্য ভাষার মধ্যে নাই আরবিতে আছে আর সিটিঙ্গে ভাষা তাহলে পৃথিবীর 3 নম্বর আন্তর্জাতিক ভাষা হচ্ছে সিটিঙ্গে ভাষা আরবি ভাষা এবং উর্দু ভাষা 1 নম্বর আরবি ভাষা 2 নম্বর উর্দু ভাষা 3 নম্বর হচ্ছে শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা হচ্ছে সিটিঙ্গে ভাষা হ্যাঁ দামি ভাষা বুঝলেন না আর বাথরুমের টাটি হল এই টাটিবে গোড়া হিন্দুস্তান ব্যাগ চলে হিন্দুস্তান ব্যাগ টয়লেট হলে কে দেখা দিত যখন টাটি নাও কম এখন পর্যন্ত অনেক পেখানোর রাস্তা পেখানোর জায়গায় অনেক টয়লেট এছাড়া গোড়া ইন্ডিয়া পাকিস্তান ব্যাগ কোনো অরিজিনাল উর্দু ভাষা এবং হিন্দি ভাষা হচ্ছে টাটি একজন बहुत कोई पैखाना कहाँ है पैखाना कहाँ है पैखाना कहाँ है व्याकुल होते अरे पैखाना तुम्हारे पेट में है क्या बात बताते हो तुम्हारे पेट में है पैखाना अरे भाई ये नहीं वो जहाँ पैखाना किया जाता है अरे भाई टट्टी बताओ टट्टी हो सुना पैखाना का पैखाना तो बैठ तो हजरात সুলাইমান ইবনে মেহরান নিজের বউকে এরকম শপথ করে ইমাম আজমের কাছে আসলেন রাত্রিবেলা সুলাইমান জানে ইমাম আজম ঘুম যায় না ইমাম আজম 30 বছর নয় 40 বছর নয় 45 বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন ইমাম আজম 5 লাখ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আজম 80তে জন্ম 150 দেখা 70 বছর বয়সের মধ্যে 55 বার হজ করেছেন ইমাম আজম ডেলি 1 খতম কোরআন শরীফ পড়তেন প্রত্যেক রাতে কয় খতম 1 খতম আর আমরা হানাফি মাযহাব আমাদের এমন হাবিল বেড়াও আছে যারা গোটা বছর মিলেও 1 খতম পড়েন আর ইমাম আজম ডেলি 1 খতম রাতে 1 খতম আবার রমজান মাস আসলে 61 খতম কয় খতম দিনে 1 খতম রাতে 1 খতম তাহলে 30 দিনে কয় খতম
60 খতম। আবার তারাবি নামাজের মাধ্যমে 30 দিনে 29 দিনে অথবা 27 দিনে 1 খতম তারাবি, সেটা 1 খতম। ওইদিকে 60 খতম, 61 খতম। প্রত্যেক রমজান মাসে ইমাম আজম তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार है, हाथ में कुरान। कुरान सारा मुसलमान है ना, कुरान पढ़तेই হবে। এখন তো আমাদের কোরআনের একজন টিউশনি করার জন্য, কোরআন পড়াবার জন্য কোন হাফেজ ঠিক করলে সে মনে করে তার উপর একটা জাহান্নামের আযাব ছড়াই দিয়েছে। তার খুশি হওয়া দরকার ছিল। আমার মসজিদে, আমার এলাকায় আমার কি দারুণ সুযোগ দিয়েছে, কিন্তু এখন নাই। তাকে কোরআন পড়াইতে দিয়েছে 1 ঘন্টা, সে ফোন 1 ঘন্টা গুঞ্জা, তারপর 15 মিনিট কোরআন পড়াইতে যায়। কি দুঃখজনক কথা। কোরআন পড়াইবার সুযোগ পাইছো যে এটার জন্য তো তুমি ডেলি, তোমার যে সুযোগ দিছে তারে ডেলি সাকামানো দরকার এবং ডেলি নফল নামাজ পড়া দরকার। অখোদা, এই ভাগ্য কেমনে আমার কপালে রাখলা সুবহানাল্লাহ। কোরআন পড়ানো আমাদের মাদ্রাসার ক্লাসের মধ্যে যখন কোরআনের কোন ঘন্টা খালি যায়, তখন হাদিসের কোন ঘন্টা খালি যায়, মাশাআল্লাহ কথাবার্তা ছাড়া আমি দৌড় মারি। কারণ এই বিরাট সুযোগ। হযরত ইমাম আজম গেলেন, তো ইমাম আজম তো 40-42 বছর আশারুদ্দিন দিয়ে ফজর নামাজ পড়ে। তো ইমাম আজমের ওস্তাদ নাম কি বলছিলাম? সুলাইমান বিন মেহরান আমস। সেই আমস চিন্তা করলেন আমার ছাত্ররা এখন ঘরে পাওয়া যাবে না, ইবাদতখানায় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমাদের ইমাম আজম ঘরে নামাজ পড়তেন না, মসজিদে 5 ওয়াক্ত তো পড়তেন। নফল নামাজ গুলো ঘরের পাশে একটা ইবাদতখানা বানাইছে, নফল নামাজ এখানে। আমাদের হাদিস শরীফে আছে যে তোমরা নতুন ঘর বানাইলে একটা নামাজের জন্য জায়গা বানাইও, কিয়ামত পর্যন্ত ঘরের নিরাপত্তা। এটাকে বলা হয় মসজিদুল বুয়ুতে, ঘরের মসজিদ। হযরত সুলাইমান ইবাদতখানায় ঢুকলেন, বাতি নিয়ে ঢুকলেন, হারিকেল নিয়ে ঢুকলেন। ইমাম আজম নামাজের পর নামাজ চালাচ্ছেন, হঠাৎ করে বুঝতে পারলেন পিছনে কে যেন এসেছে। 2 রাকাতের সালাম ফিরিয়ে পিছন দিকে তাকালেন, দেখলেন ওস্তাদ। তাড়াতাড়ি ওস্তাদের কাছে বললেন, হুজুর এত গভীর রাতে কি সমস্যা? বলে যে একটা সমস্যায় পড়ছি। বলে যে আমাকে একটু খবর দিলে তো পারতেন। তখন সুলাইমান বলছেন, ও ইমাম আজম, সমস্যায় তো তুমি পড়ো নাই, সমস্যায় আমি পড়েছি। সেখানে তুমি কেন যাবে? আমি আসবো। আমাদের এখানে তো ইগো প্রবলেম। আমি কেন কমিটির কাছে যাব? কমিটি আমার কাছে আসবে। আমি কেন মতল্লির কাছে যাব? মতল্লি আমার কাছে আসবে। আমি কেন ফৈজলার কাছে যাব? আমি কেন সভাপতির কাছে যাব? এরা আমার কাছে আসবে। এই সমস্ত প্রবলেম, ইগো প্রবলেম। কিন্তু আমাদের অতীতরা কোন ঠেকায় পড়লে যার কাছে ঠেকার সমাধান, তার কাছে মান সম্মান সবগুলোকে এক সাইডে রেখে আমার ঠেকা উদ্ধার হতে হচ্ছে। যেহেতু এই মুহূর্তে আমি ঠেকাই পড়ছি, যার কাছে গেলে টাকাটা উদ্ধার হবে। কিছুক্ষণের জন্য সে বড়, একজন আরেকজনকে বড় হিসেবে সম্মান করলে কোনো গা হয়ে যায় না। ইমাম আজমের ওস্তাদ ইমাম আজম থেকে আরো 20 বছরের বড়। কত বছর বড়? ইমাম আজম 80-তে, সুলাইমান 61-তে। মুহররমের 10 তারিখে হযরত সুলাইমান জন্মগ্রহণ করলেন। সুলাইমান ইমাম আজমের কাছে এসে বললেন, হুজুর ও ছাত্র, ও ইমাম আজম, তোমার শাশুড়ির সাথে ফেসবাদ হয়ে গেছে। কি হয়েছে? এই ঘটনা, তোমার শাশুড়ির সাথে আমার সাথে রাত্রিবেলা একটু বাড়াবাড়ি হয়েছে। আমি চট করে বলে দিয়েছি, মাথা ঠিক ছিল না। কি হয়েছে? বলছি যে সকালে আজানের আগে যদি তুমি আমার সাথে কথা না বলো, গোসা করে কথাবার্তা বন্ধ করে দিচ্ছি আর কি। তখন এরকম বলেছি, সকালের আগে যদি কথা না বলো তুমি 3 তালাক পেয়ে যাবে। তখন ওই স্ত্রী মনে মনে বলছে, এই তুই দুর্যার কাছে আয়া থাকতে মনে চাই যা ইংলিশ জিজ্ঞে
আই খারাপ বলি অবুই মারতাম না বলি নমাতে মুখ বন্ধ। এখন জামাই বড় চিন্তা করি এখন এই সকিনে যদি নমাতে আর কি অবস্থা, আরে আর কি অবস্থা। ইমাম আজম আসে ইমাম আজম এখন কেন আর কা বুঝে যাবে। হয়তো ইমাম আজম বলছে হুজুর ওস্তাদ মশালা একেবারে সোজা। আরে কেন সোজা? অনর বাড়িতে দিয়ে অনর ছাত্র আছে না, বহুত ছাত্র না এখন যাই ছাত্র করে ডাইলি তো ডাইলি কেন ইবেরে অনর বাড়িতে যদি মসজিদ দিয়ে আছে ইয়ে ধরবে যে আজকে 50,000 ফেলে ফেলে বুঝলেন 50,000 অননা রেওয়ায়ত পর্যন্ত আই অনতুনে তো উন্নি যে ইন্না বেলালান ইউনাদি বেলাইলিন, বেলাল রাত থাকতেই আজান দিয়ে ফেলে। তাহলে বুঝা গেল রাত থাকতে আজান করার সুন্দর মানে তাহাজ্জুদের আজান। তাহাজ্জুদের আজান তো আর একটা করতেই নদী আজি আমার টাকাই উদ্ধার করে দিলে হাদিসি বেরো আমল করে ফেলো অন বিভক্ত উদ্ধারণ বাস। ইমাম আজম সোলামান ইউদ বইলই ডি বউ বইলই দুজন সোবাল্লা করেন ফরতে ফজর হইব কিন্তু ছাত্র ঠিক করছি যে আজ এত ফজর রাজার 5টা বাজে তুই দিয়ে ফেলা কিন্তু 3:30 বাজে। কারণ বেলাল এর মেরে বাইতাছে ইন্না বেলাল ইমানি গেলে কিতাবুল আযান বুখারী মুসলিম মিশকাত শরীফ আছে। খবরদার কিতাব সোমের মধ্যে কথা আছে খবরদার তোমাদের মধ্যে তোমরা লা তাতরুকু আল আকল ওয়াস শরব, তোমরা খানা পিনা ছাড়িও না, বেলাল রাসূলুল্লাহ খানা পিনা ছাড়িও না। কারণ ফাইন্না ইন্না বেলালা ইউনাদি বেলাইলিন, রাত্রি থাকতেই বেলাল কি করে ফেলে আযান দিয়ে ফেলে। হাত্তা তাসমাউ আযান উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের আযান শুনবে না ততক্ষণ পর্যন্ত তোমরা খানা পিনা চালু থাকবে, বেলালের আযান শুনে খানা ত্যাগ করবে না। বাস বুঝা গেল বেলালে ফজরের আযান দেয়। উন্দি হতার সিদ্ধি ফজর রাজার আগে নামাতিলি কেউ বুঝে তালাক এখন ইবে দিকে সাড়ে 3টা এর তো আর গরিব নেই। জনজন দুমিকে সাড়ে 3টা বই থেকে লাথি আনার মতো এডে ইবে 3:30 দিয়ে আসো আল্লাহু আকবার আজান দিবে নাই আজান দরবার ঘরে বউ হরদে আল্লাহ আলহামদুলিল্লাহ এই বুঝত তো আল্লাহ আরে মুক্তি দিয়ে তুই বুঝত তো আল্লাহ আরে মুক্তি তুই বুঝত মাতি গিয়ে উন্দি আইজু ফজর তলি ফজরের পর আগে মাতি তলি তালাক উন্দি হজরতে সুলাইমান হদে আল্লাহ আল্লাহ বুড়া হালে বউ সারা আমার তো আল্লাহ আরে ভাড়া দিয়ে বউ কি হইলে কি হইলে দিয়ে কি হইলে আর কি ইতরে আই প্র্যাকটিস করে আজান শিখে দিদি ইতরে আই বাড়া করে আনলে দি আজান দিয়ে বললে হয়তো কখন হিসেব ওদের ইল্লা হাদিস আছে ও তোমার ইয়ে শিখে দিয়ে বলে ওদের ইমাম আজম শিখে দিয়ে মাঝে মাঝে ছাত্রতেও ওস্তাদ আলেম ব্যস্ত থাকে যেন নাকি আমার ক্ষতি করতে আয়াতুল কোরআনের আয়াত বেশি মন করছে এবং ঈদের লাইব্রেরিতে এলাম যে বহুত উসমানের কিতাবকল এটা আছে তখন এখন জুমা তাইবের সময় আধা ঘন্টা 15 মিনিট সময় লই রাই এত কিছু বলতে এটা তো বহুত কিতাব আছে এগুলো আনতে নাই। সুবহানাল্লাহ আল্লাহ পাক মাহফিলটা কবুল করুক। 12:30 বাজে তো হ্যাঁ ঘুমাই কাটাই করাই তো নিজের মসজিদে তো নামাজ বাঞ্চা খাই না হ্যাঁ ইয়ান কিন্তু একদিন যদি চ্যালেঞ্জ করে নাই ফজর পর্যন্ত ওয়াজ করতে পারি কিন্তু আয় খানা না ভাই বুঝো আয় নাই সে আর মানা করছি তারা খানা লাই করলে চুল করছি খালি সব দিয়ে গে ও আল্লাহ সুবহানাল্লাহ ফল খেতে দেখি মানুষ আরে ফল কারণ আরে হুজুর তাই মসজিদে 12 বছর আসলে ভক্ত হারা হয় হতুন বুদ্ধি বলতে আসি উনি লারা স্কুলদের ওই এখানে আপনার হাত দেবো আমি কেন ফরে আয় দখলে আবার আইরে মোলা হাত বুঝুক আর এখানে এখন যাইতে উনি এই মশাদের টেলিফোন ভাড়াই গেলাম